আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও। তো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তো আমরা কোথায় গিয়েছিলাম ঘুরতে, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। খুব সুন্দর একটা জায়গা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন এই পর্যন্ত তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, একদম সবুজ আর সবুজে ঘেরা। খুব সুন্দর একটা দৃশ্য, দেখতে খুবই ভালো লাগতেছে। তো বিকেলবেলা অনেক ভালো লাগতেছে দৃশ্যটা দেখে। তো যে এখানে হচ্ছে যে দেখুন কত গাড়ি আর হচ্ছে কত মানুষ, সামনে আরও মানুষ দেখতে পারবেন। কারণ হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আমার আগের ভিডিও, তো ছাড়া হয়নি। তো আজকে ভাবলাম ভিডিওটা ছাড়ি। তো এখানে হচ্ছে যে মানে 2 মাস হবে। তো এখানে শেখ হাসিনা আসছিল জাজিরায় প্রান্তে, পদ্মার এপারে। তো তখন যেদিন শেখ হাসিনা আসছিল তখন আমরা গিয়েছিলাম এই যে ঘোরার জন্য। তো এখানে এসে দেখি দুনিয়ার মানুষ আর গাড়িগুলো সব আটকে রাখছে, মানে ভিআইপি লোক আসবে এর জন্য। অনেক গাড়ি আটকানো, ট্রাক সব গাড়ি আটকানো। তো দেখতে পাচ্ছেন মানুষ অপেক্ষা করতেছে, ভিআইপি লোক আসতেছে, অপেক্ষা করতেছে। তো এই যে হচ্ছে আমরা এখানে আসছি, তো গাড়ি থেকে নেমে গেছি। তো দেখুন এই যে গাড়ি থেকে নেমে আমরা হচ্ছে রোড পার হইতেছি। তো আমরা এখানে আরও আগেও আসছিলাম একবারে। তো আবার মানে গত শীতে আসছিলাম, তো আবার এখন গরমের সিজনে আসলাম। তো বাচ্চা কাচ্চা নিয়ে কি করব, ভাবলাম যে একটু ঘুরে আসি। বাচ্চারা বাসায় বসে থাকলে সারাক্ষণ মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তো একটু ঘোরাফেরা করলে বাচ্চাদের মন ভালো থাকে, এজন্য আবার আসলাম। তো এটা খুব সুন্দর একটা জায়গা, ঘোরার মতো। এখানে আসলে ভালো লাগে, অনেক দূর তো এজন্য মানে ভালোই লাগে। গাড়ি থেকে আসা ঘুরে যাওয়া মানে অনেক ভালো লাগে। তো এখানে যে আমরা আসছি, তো এখানে হচ্ছে এটা হচ্ছে পদ্মা ভ্যালি। তো এই পদ্মা ভ্যালিতে কিন্তু আমি আরও আগেও আসছিলাম না, আগেও ভিডিও দিয়েছিলাম। তখন ছিল শীত, খুব সুন্দর ফুল ফুটছিল এখানে। তো এখন আবার নতুন করে গাছ লাগানো হয়েছে, মানে চারা রোপণ করা হয়েছে, এখনও হয়নি গাছ। তো এখানে হচ্ছে যে আমরা রাইটিংয়ে উঠব, তো এর জন্য হচ্ছে টিকিট কাটা হইতেছে। তো সবাই উঠবো, তো আপু বলতেছে সবাই উঠি, একা উঠবো কেন, তো এর জন্য সবার জন্য টিকিট কাটলাম। তো ওখানে হচ্ছে নৌকা চলতেছে, তো নৌকার ওখানে ড্যাক সেট বাজতেছে, এই জন্য আর কি ডাইরেক্ট ভয়েসটা রাখতে পারলাম না। পুরা মানে সাউন্ড আসছে পুরা পার্কের ভিতরেই, মানে রেস্টুরেন্ট একই, মানে এগুলো যেহেতু আছে পার্ক হিসাবে বলতে পারা যায় আর কি, বলা যায়। আর ওদিকে হচ্ছে রেস্টুরেন্টের সমস্ত কিছু, আর এই সাইডে হচ্ছে পার্ক সিস্টেম করতেছে। তো এই যে উঠলাম আমরা রাইটিংয়ে, তো ভালোই লাগলো, সবাই মিলে একসাথে রাইটিংয়ে উঠলাম, অনেক আনন্দ করলাম। তো বাচ্চাদের খুশিতে হলো আমাদের খুশি। তো আরও অনেক সুন্দর সুন্দর মানে জিনিস করবো এখানে। তো মাত্র শুরু করছে, দেখতেই পারছেন অনেক জায়গা এখানে আরও ভালো কিছু করার নিতেছে, পরিস্থিতি নিতেছে। তো আমাদের রাইটিংয়ে ওঠা শেষ, এই যে নেমে গেলাম এখন। তো এখন হচ্ছে রেস্টুরেন্টের দিকে যাইতেছি।
তো এই যে মেঘলা মেঘলা বলতেছে যে আমরা আগের বার আসছিলাম তখন তো এখানে অনেক ফুল ছিল, তো এখন ফুল নাই কেন? তো আমি বলতেছি গাছগুলো নষ্ট হয়ে যায় ফুল ফোটার পরে, এর জন্য গাছগুলো ফেলে দিছে, নতুন করে আবার গাছ করবে, লাগানো হবে, তারপর হচ্ছে ফুল ফুটবে, আবার শীতে আসবা তখন আবার দেখবা অনেক ফুল ফুটছে। এ কথা বলতেছি ওরে। মানে ফুলগুলো না থাকার কারণে মনে হইতেছে এখানে কি যেন নাই, এরকম মনে হইতেছে। অনেক সুন্দর লাগছিল ফুলগুলো, খুব মানে পুরা উজ্জ্বলতা করে ফেলছিল ফুলগুলায়, অনেক ভালো লাগছিল। তো এই যে মেঘলা বর্ষে তো এইটা কিন্তু তখন ছিল না, এটা নতুন করে তৈরি করতেছে। তো এরকম অনেক কিছুই আস্তে আস্তে তৈরি করবে। তো এখানে হচ্ছে মেঘলা আর আয়ান একটু রেস্ট নিতেছে, ওরা বলতেছে আমরা এখানে বসবো, তো এই জন্য আয়ানকে উঠাই দিলাম বসার জন্য। তো এই যে আমাদের এখান করে ঘোরাফেরা শেষ, এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে যেতেছি খাওয়া দাওয়ার জন্য। তো ওনারা জিজ্ঞেস করতেছে কি খাবেন, তো আমি বললাম যে আমরা একটু আসি দেখি কি খাওয়া যায়। তো কথা বলে আমি চলে আসলাম এদিকে হান্ডির দিকে। তো গতবার আসছিলাম তো তখন হচ্ছে হান্ডিটা খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম আসছি যখন হান্ডিটা অবশ্যই খেতে হবে, এই জন্য হান্ডির দিকে যাইতেছি, মানে কীভাবে বিক্রি করে ওরা জিজ্ঞেস করতেছি। এই যে চলে আসলাম হান্ডি এদিকে, এখানে হচ্ছে ভাত মাছ মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো ওইবার আসছিলাম ভাত খাইছিলাম, তো আজকে ভাবলাম নান রুটি আর হচ্ছে হান্ডি দিয়ে নান রুটি খাওয়া হবে। তো লোকটায় নাই, তো দাঁড়ায় রয়েছি আমি যে লোকটায় কোথায় গেল, কার কাছে কি বলবো। তো এই যে আসছে, তো ওনার কাছে জিজ্ঞেস করতেছি যে কিভাবে বিক্রি করেন, হান্ডি সহ কয় কেজি মাংস দিয়ে রান্না করেন। তো উনি বলতেছে ছোটোগুলোতে 1 কেজি করে মাংস। তো বলতেছে আমাদের কয়লা, এই যে কয়লা দেখতেছেন এই কয়লাটা অনেক দাম। তো এটা আমি বললাম যে এমনিতে মাংস দিয়ে এত টাকা, তো এত টাকা এখানে এত টাকা চাইতেছেন কেন? কয় বিফ হান্ডিটা তো তো এই যে কয়লার অনেক দাম, তো সব কিছু মিলে আমাদের অনেক খরচ পড়ে যায়, এর জন্য বেশি দাম নিতেছি। তো যাই হোক আমরা নিলাম, লাস্টে একটা নিলাম। তো বলতেছে যে আপনারা বসেন, তো আমরা সার্ভ করে দিচ্ছি। তো এই যে আমাদের মানে বুঝাইতেছে উনি আর কি, যেভাবে এভাবে আমরা তৈরি করি। তো আমি আবার জিজ্ঞেস করছি যে কিভাবে তৈরি করেন, কিভাবে কি করেন। তো বলতেছে অনেক স্বাদ, এটার অনেক চাহিদা। তো আমি বললাম তো চাহিদার জন্য তো আমরা আসলাম এখানে, শুধু এই হান্ডিটার জন্য আবার আসলাম। তো বলতেছে যা বসেন আপনারা। তো আমি মানে আকাশের আব্বু বলছিল ভিতরে বসতে, তো আমি ভাবলাম যে ভিতরে তো সব জায়গায় সবখানে বসি, তো এবারে একটু ভিন্নভাবে বসি আমরা। তো খোলামেলা জায়গায় বসতেছি, ওদেরকে বললাম যে আমরা ওইখানে বসবো।
তো আমি হচ্ছে ফ্রেশ হয়ে আইতেছি হাত মুখ ধুয়ে, তো ওদেরকে বললাম তোমরা বসো। তো অনেক মানুষই ওই যে বললাম যে শেখ হাসিনা আসছে, তো ওই জায়গায় অনেক মানে এখানে যারা আসছিল তারাও শুনছে যে শেখ হাসিনা আসছে, তো ওই জায়গায় সবগুলো মানুষ দেখতে গেছে গা। তো আমরা যাইনি, কি দেখবো, বললো বাচ্চা কাচ্চা নিয়ে যেখানে আসছি সেখানেই ভালো। তো সব লোক ওখানে চলে গেছে, কাছে তো এই জন্য চলে গেছে দেখার জন্য। তো পরে আবার একে একে সব লোক আসবে, এজন্য এখানে লোক কম দেখা যাচ্ছে। এই যে এখানে আমাদের খাবার চলে আসছে, তো হান্ডিটা সার্ভ করে দিয়েছে, আর হচ্ছে এখানে নান রুটি নিয়েছি। এই যে আমার আয়ন বাবাটা বলতেছে আমি হাত ধুবো, আমি হাত ধুবো। তো আমি বললাম তোমার হাত ধোয়ার দরকার নেই, আমি তোমাকে খাইয়ে দিব। মানে ওরে হাত ধোয়াইতে নিলে অনেক মানে ঝামেলা করবে, ও মুখ ধুবে, হাত ধুবে, পাও না কেন ধুইতে চায় যে আমি পাও ধুইব। তো এই জন্য আর কি আর হাত ধোয়ানো হয় নাই। তো আমি টিস্যু দিয়ে এমনিতে মুছাই দিছি হাত খুব সুন্দর করে। তো আয়নের হাতে লাগছে, এই জন্য হাতটা মুখে নিয়ে গেল তাড়াতাড়ি। তো আসলে হান্ডিটা অনেক মজার হয়েছিল। তো এই হান্ডিটা আমিও ট্রাই করব বাসায়। তো ট্রাই যেদিন করি অবশ্যই আপনারা রেসিপিটা পাইবেন। তো আমি নিজে এখনও হান্ডিটা তৈরি করিনি। তো এই যে আমাদের এই যে খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে, দেখুন সন্ধ্যার সময় খুব ভালো লাগতেছে, সবগুলো বাতি জ্বালানো হয়েছে, তো দেখতে অনেক সুন্দর লাগছে। পুরা রেস্টুরেন্টে ঝলমলো ঝলমলো করতেছে, খুব ভালো লাগতেছে দেখতে। তো এখন হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন মাগরিবের নামাজ পড়তেছে অনেকে এখানে। তো এই যে যেখানে নামাজ পড়তেছে এটা কিন্তু নামাজের এই জায়গা রাখছে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাইতেছি আর কি, চলে আসতেছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেন, যারা লাইক না দিয়েছেন তারা এখনই একটা লাইক দিয়ে দেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।